বিশ্ববাজারে তেলের দরে অস্থিরতা আরও বেড়েছে। ব্যারেল প্রতি দর উঠেছে $120। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ প্রণালী দখলে নেওয়া জরুরি। 11তম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গতরাতে তারা ইরানের রাজধানী তেহরানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মাত্রার হামলা চালিয়েছে। কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণ হয়েছে, যার সংখ্যা গণনা করাও কঠিন বলে জানিয়েছে আল জাজিরা। হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন 20 গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে ইরানকে। ইরান যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে ফোনালাপে ইরানের সংঘাত বন্ধে পুতিন তার নিজের প্রস্তাবগুলো তুলে ধরেন বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। President Putin, we had a lot of people on the line from our side, from his side. পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলা ঠেকাতে সামরিক নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল শিল্প এলাকার একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরাকের কুর্দিস্তানে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে ড্রোন হামলা চালায় তেহরান। এ হামলায় দূতাবাসের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আমিরাত। সৌদি আরবের শাহিবা তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছে তেহরান, তবে ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গতকাল তেহরানে 40 জন ইরানি নিহত হয়েছেন। ইস্পাহান, কোম এবং তাবরিজে হামলার কথা জানায় আল জাজিরা। এছাড়া লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় নিহতের সংখ্যা 486 ছাড়িয়েছে। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।